আসলে আওয়ামী লীগের কর্মী পরিচয় না দিয়ে তারা মুক্তিযোদ্ধার সন্তান ছিল, স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিল। তো ওইখানে জামাত শিবিরের যারা কর্মী সমর্থকরা ছিল তারা বেসিক্যালি ওই হ্যারাসমেন্ট এবং মব সৃষ্টি করে পুলিশের হাতে দেয়। তো এটাই বিষয় আর কি, এটা একটা লজ্জাজনক বিষয়। এটা নিয়ে আমরা সরকারের সাথেও কথা বলছি যেন এটাকে সহজ করে দেখানো হয় এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তো তাদের বাবারা জয় বাংলা বলে দেশ স্বাধীন করছে, তারা জয় বাংলা তো বলবে স্বাভাবিক, তাদেরকে অন্য কি স্লোগান বলতে বলছেন একজন মুক্তিযোদ্ধার সন্তানকে, তাদের স্লোগান? তো এটা খুব খারাপ হয়েছে আর কি। আসলে এই যে এটা তো জামাতেরই তো স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধ, এগুলো তো অ্যালার্জি আছে। ওই পরিবেশটাতে তারা এরকম করতে চাচ্ছে, কখনো এনসিপিকে দিয়ে করাচ্ছে, কখনো ছাত্র শক্তি দিয়ে করাচ্ছে, কখনো নিজেরাই করতেছে। তারাও তো স্বাধীনতা দিতে এখন ওরা স্বাধীনতা দিবস পালন করে, কিন্তু ওরা তো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে, তাই না? তাহলে গাদ্দার বলে তাদের জন্য দোয়া করে না তাদের জন্য বদদোয়া করে? তাদের আত্মার মাগফিরাত কামনা করে না তাদেরকে জাহান্নামে চায়? তাই না? একসাথে তো গোলাম আজম আর মুক্তিযোদ্ধা দুইটাই শহীদ হতে পারে না, যে কোনো একটা শহীদ আর একটা গাদ্দার। আরেক এখন জামাতের আমির একটা কোট করলো, সুন্নত বলল জড়ায় ধরা এভাবে। তো এ তো সামনে থেকে কোলাকুলি করা সুন্নত, পিছন থেকে এভাবে জড়িয়ে ধরা সুন্নত না। হ্যাঁ, তো তারা এটাকে সুন্নত মনে করে হয়তোবা। তাদের ধর্মীয় নেতা মওদুদি তার সুন্নত হতে পারে, সে এইভাবে ধরতো হয়তোবা। এইটাই জামাত সমাজে সব জায়গায় ফিতনা সৃষ্টি করে এবং মানুষকে ভুল বার্তা দেয়। এটা তারা করতেছে সফলভাবে, আমরা চুপ চুপ করে দেখছি, ব্যবস্থা নেওয়ার জন্য কেউ নাই। ইসলামের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, মুক্তিযুদ্ধের ক্ষতি করছে, কোন জায়গায় তারা ক্ষতি করছে না? দেন তারা মুক্তিযুদ্ধের ক্ষতি করছে কিভাবে? জামাতের প্রোগ্রামে মুক্তিযোদ্ধা যারা ছিল ওদেরকে জাকাতের টাকা দিয়ে নিয়ে যায় বক্তব্য দেওয়াচ্ছে, এটা তো মুক্তিযুদ্ধের একটা অসম্মান করা, বেইজ্জতি করা, এই যে জামাতের প্রোগ্রামে মুক্তিযোদ্ধা চলে আসছে। তো এরা টাকা পয়সা দিয়ে সব কিনে নিতে চায়, এই আর কি, বেয়াদব। জামাত ইসলাম এই ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তখন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে, তাই? তারেক ভাই আপনি তো জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশ মুক্তিযুদ্ধকে অসম্মান করার জন্য এরকম আলামত আছে। এই অবস্থায় এটাকে সমর্থন করা উচিত না, এটাই আমার মতামত। হ্যাঁ, এমনিতেই যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমত আছে সেগুলো জুলাই নামে না, জুলাই তো বেইজ্জতির কাতারে নিয়ে গেছে। জুলাইকে যখন মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাইছে, তো জুলাইয়ের ইজ্জত থাকে নাকি বলেন? তারা যে আপনার আমি এখন পরিবর্তন চাই, মুক্তিযোদ্ধারা আবার তাদের সম্মান এবং খ্যাতি ফিরাই পাবে, ওই পরিবর্তন চাই। ঠিক আছে, অন্য কোনো পরিবর্তন ম্যাটার না। হামজা বিষয়ে আমির হামজা তো এইরকমই, জামাতের আইডল হলো আমির হামজা, জামাত তাকে আদর্শ মনে করে। এখন জামাত মানে আমির হামজা। হ্যাঁ, সে জামাতের এমপি বানাইছে জামাত তারে, তার বেদবিগুলো জামাতই তো করাই, জামাত তো এরকমই, ছোট দল, মসজিদের মেম্বারে অসহিষ্ণু কিংবা দল। ওয়াজের মাঠে যেখানে এরকম করে এটা কি ঠিক? যেখানে ওই সত্যবাদীর তো, কথা। এটাই, এটা যদি জামাত ক্ষমতায় আসতো না তাহলে দেখতেন মসজিদের মেম্বার দাঁড়ায় 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 খালি বলে বেড়াতো অমুক কাফির, অমুক নাস্তিক, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, সেই কাজটা হয়নি।